হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি, আর সেটা হয়েছে বাসমতি চাল দিয়ে আর কি কাচ্চি সহজে কিভাবে পাকানো যায়, দেখতে থাকুন ভিউয়ার্স। এটা হয়েছে বাসমতি চাল আর কি। এটা আগে থেকে আপনার পাকানোর আগে এটা 70% আর কি আপনাকে হাফ বয়েল করে আর কি সিদ্ধ করতে হবে আর কি। ভিউয়ার্স, তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটার ভিতরে ভিউয়ার্স আপনারা পেঁয়াজ যত বেশি দিবেন তত আর কি মজাদার আর কি স্বাদ। ভিউয়ার্স দেখেন, আমার প্রায় হয়ে আসছে, আবার হয়ও নাই। হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া ঘোটানোটা করতেই থাকবেন বন্ধুরা। আমার পেঁয়াজ কিন্তু হয়ে আসছে। এখন এখানে যা যা মশলা দেওয়ার আমি দিতেছি, সো সবাই দেখেন আমি এখানে কি অ্যাড করছি। ভিউয়ার্স, এখানে দিয়ে দিতে হবে 5-6টা এলাচ, 2 থেকে 3টা দারচিনি বা 2-3টা তেজপাতা। আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আরেকটা কথা ভিউয়ার্স, আজ রাতে আমাদের এখানে সবাইকে দাওয়াত। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই দাওয়াত রইল। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। ভিউয়ার্স, আমি মাংসের ভিতরে আগে থেকে আদা রসুন বাটা সব অল মশলা আপনার সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে আগে রেখে দিয়েছি। সেটা আমি করে নিয়ে আসবো আপনাদের সামনে। অল ফ্রেন্ডস, আমি সবার কমেন্ট চাই কে কীরকম করে পাকান বা কে কীরকম করে এটা আসলে করেন, আমি সেটা কমেন্টে সবার জানতে চাই। ভিউয়ার্স, এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো। এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে, আপনারা না দিলেও পারেন, সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা আদা রসুন পেঁয়াজ, এগুলো একসাথে মিক্স আর কি। কালারটা একটু দেখেন ভিউয়ার্স, অনেক সুন্দর কালার আসছে। এখানে সব কিছু দেওয়া শেষ, কমপ্লিট। মরিচ, পেঁয়াজ এগুলো আমি সব আগ থেকেই ব্লেন্ডার করে রেখেছি, মাত্র দিয়ে দিলাম এগুলো। আমি এখানে এখনও মাংসটা অ্যাড করিনি ভিউয়ার্স, আপনারা দেখেন। এখানে এটা ফুটে ওঠানোর পরে তারপর আমি মাংসটা অ্যাড করব। সবাই সেই পর্যন্ত দেখতে থাকুন। দেখেন আমার মশলা সব কষে এই যে তেল বের হয়ে আসছে। এখন এর ভিতরে আমি আমার ম্যারিনেট করে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। এই যে আমি ম্যারিনেট করে মাংস ছেড়ে দিচ্ছি ভিউয়ার্স। হ্যাঁ পাতিল দিকে চলে গেল। সবগুলো ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, আমি যার যার পছন্দ তেহারি সবাই আমার বাসায় চলে আসছেন, দাওয়াত রইল সবার। ভিউয়ার্স, এখন আমি খুব সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, দেখেন কালারটা কত সুন্দর আসছে। মোরা আবার বরিশালে মনু ভিউয়ার্স বুঝছেন, মশলা আবার বেশি খাই, ঝালও বেশি খাই। কিন্তু ভিউয়ার্স, আমি পাতিলটা পরিবর্তন করে নিচ্ছি। আমার সব কিছু মিলিয়ে আসবে না আর কি, ছোটো পাতিলে আসবে না, সেই জন্য আমি বড় একটা পাতিল নিয়ে নিলাম। এখন আমি কাচ্চি দমে বসাবো। দেখেন ভিউয়ার্স, কালারটা কিন্তু জোস আসছে, অনেক সুন্দর আসছে। ভিউয়ার্স, আমি এখন এগুলোর সাথে আলু অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি চাল অ্যাড করে দিচ্ছি, বাসমতি চাল। ও, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিউয়ার্স। দেখেন চালটা উড়ে মাপা বাবু। ভিউয়ার্স, এটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে নিচ্ছি, 70% চালটা সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি যে দমে বসিয়ে দিলাম। ভিউয়ার্স, চালটা আমি মেলে দিচ্ছি, খুব সুন্দরভাবে মেলে দিচ্ছি। তারপরে এটার উপরে আমি দিয়ে দেব আলু বুখারা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব গিয়া আলু। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক দই, যেটা বলে আর কি। আমি টক দই বাইরে থেকে কিনে নিয়ে আসি নাই, আমি এটা ঘরে তৈরি করলাম আর কি হাতে। এখানে গুঁড়া দুধ আছে, তারপরে এটাতে লেবু আছে আর কি, লেবুর রস দিয়ে আমি নিজে ঘরে বসে তৈরি করে নিচ্ছি।
ভিউয়ার্স এখানে দিয়ে দিচ্ছি এই যে বললাম আলু বোখারা, এবং আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা আমি তেলে হালকা ভেজে নিচ্ছি আগে, এখন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন, বাট আমরা তো এটা বাসায় খাবো, সো আমরা কালারটা অ্যাড করছি না আর কি। এখন আমি উপর দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ওই যে টক দই যেটা বললাম আমি বাসাতে তৈরি করছি হাতে, সেটাই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে ভিউয়ার্স, অ্যান্ড বসানোর সিস্টেমটা আপনারা এরকম সরাসরি এরকম বসান কিনা জানি না, সবাই একটু কমেন্ট একটু জানিয়ে দিন প্লিজ। অ্যান্ড কীরকম লাগতেছে আপনাদের কাছে সেটা একটু কমেন্ট চাই সবার। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন এখন এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর কি। এটা আমি দমে বসিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট দমে ছিল। এখন এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ভালো করে উলট পালট করে আপনাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। দেখেন ভিউয়ার্স খুবই লোভনীয় কালার হচ্ছে কিন্তু। খাইছিল ভাত এই যে দেখতে দিলা দুটো